ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নতুন দিনের শুরুতে যেতে নিন আপনার ভাগ্য কি বলছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী কেমন কাটবে আপনার আজকের দিন, এক নজরে দেখে নিন আপনার রাশিফল। আজ 18ই আগস্ট 2025 সোমবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 1 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণা অষ্টমী তিথি, রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র, রাত্রি 8টা বেজে 45 মিনিট পর্যন্ত, তারপর নোহিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকাল 8টা বেজে 40 মিনিট পর্যন্ত, তারপরে কৈলবকরণ রাত্রি 9টা বেজে 8 মিনিট পর্যন্ত, তারপরে তৈতিলকরণ আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ, দুপুর 1টা বেজে 36 মিনিট পর্যন্ত, তারপরে ধ্রুবযোগের সূচনা হবে। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রি 10টা বেজে 56 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 42 মিনিটে, যেটা কিনা 19 আগস্ট পড়ে যাচ্ছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকাল 5টা বেজে 19 মিনিট থেকে সকাল 7টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং দুপুরে থাকবে 12টা বেজে 9 মিনিট থেকে দুপুর 2টো বেজে 47 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে মহেন্দ্র যোগ দুপুর 2টো বেজে 47 মিনিট থেকে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 33 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 6টা বেজে 54 মিনিট থেকে সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 10টা বেজে 5 মিনিট থেকে সকাল 11টা বেজে 41 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 1টা বেজে 17 মিনিট থেকে দুপুর 2টো বেজে 52 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পার্বণ এবং উৎসব, আজ ভাদ্র মাসের সূচনা হচ্ছে। এই দিনটি সিংহ সংক্রান্তির পরের দিন। মকর রাশি ক্যাপ্রিকর্ন, 18ই আগস্ট 2025 সোমবার মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শনি আপনাকে শৃঙ্খলা এবং দায়িত্ববোধের দিকে চালিত করবে, তবে রবি আপনার অষ্টম ঘরে পরিবর্তন এবং গোপনীয়তার ঘরে অবস্থান করায় দিনটিকে কিছুটা রহস্যময় এবং অপ্রত্যাশিত ঘটনাপূর্ণ হতে পারে। চন্দ্রের অবস্থান আপনাকে গভীর চিন্তা এবং বিশ্লেষণের দিকে উৎসাহিত করবে। গ্রহের এই অবস্থান আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করার পরামর্শ দিচ্ছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ গভীর এবং অন্তর্মুখী হতে চলেছে। আপনি বাইরের জগতের চেয়ে নিজের ভেতরের অনুভূতি এবং চিন্তাভাবনা নিয়ে বেশি ব্যস্ত থাকবেন। কোনো পুরনো বা গোপন বিষয় হঠাৎ করে সামনে আসতে পারে। এটি পরিবর্তনের দিন। কোনো আকস্মিক ঘটনা আপনার জীবনে গতিপথকে প্রভাবিত করতে পারে। ধৈর্য এবং কৌশল আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে খুব সতর্কভাবে চলতে হতে পারে। অফিসের রাজনীতি বা গোপনীয়তা থেকে নিজেকে দূরে রাখুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তার সমস্ত ভালোভাবে খুঁটিয়ে দেখুন। আপনার কঠোর পরিশ্রম হয়তো আজ চোখে পড়বে না, কিন্তু দীর্ঘমেয়াদী এটি আপনার জন্য লাভজনক হবে। সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত, বিশেষ করে যারা গবেষণা, ইতিহাস বা কোনো রহস্যময় বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা আজ বিশেষ সফলতা পেতে চলেছেন। আপনার একাগ্রতা আজকে বাড়বে এবং কোনো বিষয়ের গভীরতে যাওয়ার ইচ্ছে আজকে প্রবল হবে। আর্থিক দিকে আজকের দিনটি কেমন ফলদায়ক? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে, বিশেষ করে যৌথ সম্পত্তি, বীমা বা উত্তরাধিকার সূত্রে। আবার হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচও আপনাদের সামনে আসতে পারে। আজ ঋণ দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকা জরুরি। কোনো বড় বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন হবে? প্রেমের সম্পর্কে আজ গভীরতা এবং তীব্রতা বাড়বে। সঙ্গীর সাথে এমন কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে যা আপনাকে সম্পর্ককে আরও মজবুত করে তুলবে, তবে সম্পর্কের মধ্যে কোনো গোপনীয়তা থাকলে তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সততা এবং বিশ্বাস বজায় রাখা আজ খুব আপনাদের জন্য জরুরি। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন ফলদায়ক হবে?
স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজনীয়। মানসিক চাপ এবং উদ্বেগের কারণে আপনি ক্লান্ত বোধ অনুভব করবেন। পুরনো কোনো রোগ থাকলে যে বিষয়ে সতর্ক থাকা কিন্তু আপনাদের জরুরি। গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। মনকে শান্ত রাখতে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং কালো। শুভ সংখ্যা ৮। প্রতিকার, দিনটি শুরু করার আগে ভগবান শিবের পূজা অর্চনা করুন বা ওম সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শান্তি বাড়াবে এবং দিনের সমস্ত বাধা দূর করতে সহায়ক করবে। কোনো অভাবী বা বয়স্ক ব্যক্তিকে আজকের দিনে আপনারা সাহায্য করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 18ই আগস্ট 2025 সোমবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল 9:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর 3:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত 10:05 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল 3:50 নাগাদ। কলকাতার হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর 2:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।